আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো গরুর দুধ ও ময়দা দিয়ে তৈরি সন্দেশ। এজন্য আমি একটা প্যানে একেবারে ফুল ক্রিম গরুর তরল দুধটা নিয়েছি। এখানে 1.5 লিটার দুধ আছে। দুধটা আমি জাল করে হাফ লিটার করে নেব। হাফ লিটার থেকেও কম করে নেব। যত ঘন হবে দুধটা তত খেতে ভালো লাগবে এই সন্দেশটা। তারপরে আমি 45 মিনিট জাল করে দুধটা ঘন করে নিয়েছি। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন ভিডিওর শুরুতে, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। তারপরে দুধটা যখন ঘন হাফ লিটার থেকে কম হয়ে যাবে তখন আমি এর ভিতরে চিনি অ্যাড করবো। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। যেহেতু দুধটা ঘন হয়ে যাওয়ার কারণে এমনিতেই মিষ্টি হয়ে যাবে, দুধ ঘন হলে মিষ্টি হয়ে যায়, এই জন্য আমি চিনি কম দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান ওই রকম দিয়ে নেবেন। তারপর এখানে আমি সামনে একটু লবণ ও অল্প একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এলাচ গুঁড়ার পরিবর্তে এখানে চাইলে গোলাপ জলটাও দিতে পারবেন, একটা ভালো ফ্লেভার আসবে। তারপর সব কিছু একসাথে নেড়ে ছেড়ে নিয়ে আরও 2-3টা বলক তুলে নিব। দু 3টা বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ঘন দুধের সাথে মিক্স করে নেব। খুবই কম উপকরণে এই সন্দেশটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 4 চা চামচ উঁচু 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। মিশাতে যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে তখনই বুঝবেন যেটা হয়ে গিয়েছে। তারপর আগে থেকে তেল ব্রাশ করে রাখা একটা প্লেটে ঢেলে নিব। ঢেলে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে আমি এটা সন্দেশের শেপ দিব। এই যে এটা প্যানের গা ছেড়ে উঠে আসছে। খেতে অসম্ভব মজা হয় এই সন্দেশটা, বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। আপনারা বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তারপরে আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে সামান্য ঠান্ডা করে, বেশি ঠান্ডা করা যাবে না, একটু সামান্য গরম থাকা অবস্থায় এটা হাতে এরকম করে সন্দেশগুলো আমি বানিয়ে নেব। আপনারা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তারপরে মাঝখানে একটা কিশমিশ দিয়ে আমি দেখতে যাতে সুন্দর লাগে পরিবেশন করলাম। এখনও গরম আছে, এই জন্য একটু নরম, ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে।